হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে সেলাই মেশিনে অয়েল বা তেল ব্যবহার করবেন। সেলাই মেশিনে কিন্তু অনেকেই তেল ব্যবহার করতে পারে না। আমার কাছে অনেকেই মেশিন সারার জন্য আসে, বলে যে মেশিনে তেল দিছি, কিন্তু তাদের তেল দেওয়া হয় না। তারা তেল দেয় এখানে এখানে এখানে, কিছু কিছু জায়গায় তেল দেয়, কিন্তু এখানে তেল দিলে হবে না। তেল দেওয়ার সঠিক জায়গা আছে, সঠিক জায়গা তেল দেওয়ার সঠিক নিয়ম আপনাদেরকে জানতে হবে। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ফার্স্ট টাইম যেখানে তেল দেওয়ার নিয়ম, এই যে দেখুন এখানে একটা স্ক্রু আছে ফেস কাভারের সামনে, স্ক্রুটাকে একটু লুজ করে নিতে হবে। তো আমি স্ক্রুটাকে একটু লুজ করে নিলাম। স্ক্রুটাকে লুজ করে নিয়ে এবারে দেখে ফেস কাভার বলা হয়, এটা খুলে নেবেন। আমি খুলে নিয়েছি। এবার দেখুন এখানে আমি যদি ঘুরাই তাহলে দেখুন অনেকগুলো পার্টস নড়াচড়া করছে। এই পার্টস গুলো কিন্তু তেল দেওয়ার কারণে ভালো থাকে। এর মাঝে একটা কথা বলে রাখি, সেলাই মেশিনে কিন্তু নারকেলের তেল বা মোবিল এই ধরনের কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। সেলাই মেশিনের জন্য আলাদা অয়েল বা তেল বাজারে, দোকানে, কসমেটিকের দোকান, সুতার দোকান, সেই এসব জায়গাগুলোতে কিনতে পাওয়া যায়। সেখান থেকে সেলাই মেশিনের জন্য নির্দিষ্ট যে তেল সেটা কিনে এনে লাগাবেন। তো দেখুন আমি এই জায়গাগুলোতে তেল দিয়ে নেবেন, সম্পূর্ণ জায়গাটাকে আমি সম্পূর্ণ জায়গাগুলোতে তেল দিয়ে নিলাম। এখানটাকে তেল দেওয়া হয়ে গেলে এবার এই যে ফেস কাভার যেখান থেকে খুলেছেন এটাকে সেফটি বার বলা হয়, এর ভিতরে দিয়ে এটাকে এখানে দিলে এটাকে লেগে যাবে। যাওয়ার পরে এটাকে স্ক্রুটাকে আবার আপনারা টাইট করে দিবেন। ব্যাস, এখানে তেল দেওয়ার শেষ। এবার আপনাদেরকে আমি দেখাই যে তারপর একটু তেলটাকে দেখাই দিয়ে, দেখুন বাজারে এই ধরনের তেল কিনতে পাওয়া যায়। এটা সেলাই মেশিনের অয়েল, এগুলো সেলাই মেশিনের অয়েল, এগুলো সেলাই মেশিনের অয়েল, এগুলো 20 টাকা থেকে 30 টাকা, 40, 50, 100 বিভিন্ন দামের হয়ে থাকে। আপনারা এই ধরনের তেল কিনে আনবেন। মোবিল বা নারকেলের তেল কখনোই সেলাই মেশিনে ব্যবহার করা যাবে না। তো এবার আমরা আপনাদের দেখাবো আর কোথায় কোথায় তেল দিতে হয়। এবার দেখুন ইম্পর্টেন্ট জায়গা, ওটা দেখালাম। সেলাই মেশিনে তেল দেওয়া আর একটা, আমি মেশিনটাকে খুলে নিয়েছি যে আপনারা যাতে ভালোভাবে দেখতে পারেন। আপনারা আপনাদের মেশিনের স্ট্যান্ড পরের থেকে তেল দিবেন, খুলে নিয়েছে আপনাদের দেখানোর জন্য। আপনারা মেশিনটাকে স্ট্যান্ড থেকে কাট করে নিয়ে তেল দিবেন। এবার দেখুন আমি যদি চাকাটা ঘুরাই, এখানে প্রত্যেকটা পার্টস কিন্তু নড়াচড়া করছে। এই প্রত্যেকটা পার্টসে আপনাকে তেল দিতে হবে। এখানে তেল দিয়ে নিলাম, এখানে তেল দিবেন, এখানে তেল দিবেন, এখানে তেল দিবেন, এখানে এখানে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আপনি তেল দিতে হবে। আপনার তেল দিয়ে নিবেন। আমি প্রত্যেকটা জায়গায় তেল দিয়ে নিব। এবার দেখুন সেলাই মেশিনে তেল দিলে কি হয়, শব্দটা নিয়ন্ত্রণ থাকে। সেলাই মেশিনে তেল দেওয়ার জায়গায় কিন্তু এইগুলো। এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে সেলাই মেশিনে তেল দিতেই হবে সম্পূর্ণ জায়গায়, এগুলো তো দেবেনই, আর ওটা দেওয়াই লাগবে। সেই জায়গাটাতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্টটা হলো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনাদের লাইক দিতে কোনো কষ্ট বা টাকা লাগে না, একটি লাইক দিয়ে দিবেন। তো এই সামনে যে টানা প্লেট বলা হয়, এটাকে টানা প্লেটটাকে আমি খুলে নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন ববিন কেস লাগানো আছে, রেস বডি বলা হয়। এই ববিন কেসটাকে আপনারা খুলে নেবেন। নেওয়ার পরে এই জায়গাটায় কিন্তু তেল আপনাদেরকে দেওয়াই লাগবে। মেশিনে এখানে তেল সব সময় রাখতে হবে। এই যে দেখুন আমি এখানে 2-3 ফুট তেল দিয়ে দিব। এই যে তেল দেওয়ার পরে ঘুরবে। এখানে তেল না দিলে জাম হয়ে যাবে, মেশিন জাম হয়ে যায়, মেশিনটা চলতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের সেলাই মেশিনে কোন ধরনের সমস্যা সেটা আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে কমেন্টের উত্তর বা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব।